এপ্রিল মাস চলে যাচ্ছে, কিন্তু এখনও কি যুবসাথীর টাকা তোমার অ্যাকাউন্টে ঢোকেনি? চিন্তা করো না, আজকের ভিডিওতে জানাবো টাকা না পেলে ঠিক কি কি করতে হবে। ইন্ট্রো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমার চ্যানেলের নাম, যেখানে আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন আপডেট। যুবসাথীর এপ্রিল মাসের কিস্তির টাকা অনেকেই পেয়ে গেছো, কিন্তু এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে কি টাকা বন্ধ হয়ে গেছে, নাকি কোনো সমস্যা? চলো একদম পরিষ্কারভাবে জেনে নিই। মেইন পার্ট। প্রথমেই জেনে রাখো, সব জেলায় একসাথে টাকা দেওয়া হয় না। ব্যাচ অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তাই দেরি হওয়াটা খুব স্বাভাবিক। এখন তুমি কি করবে? ১. প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করো। কখনো কখনো SMS না এলেও টাকা ঢুকে যায়। ২. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করো। ৩. যদি পেন্ডিং দেখায় তাহলে একটু অপেক্ষা করো, টাকা আসবেই। ৪. যদি রিজেক্টেড বা ফিল্ড দেখায় তাহলে সাথে সাথে নিজের ডকুমেন্ট আপডেট করো। ৫. ব্যাংক ডিটেইলস ঠিক আছে কিনা, IFSC, অ্যাকাউন্ট নম্বর সব মিলিয়ে দেখো। অনেক সময় ছোট ভুলের জন্যই টাকা আটকে যায়। ইম্পর্টেন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি বলে টাকা পাইয়ে দেবে বলে টাকা চায়, একদম বিশ্বাস করবে না। এগুলো সম্পূর্ণ সরকারি স্কিম, কোনো মিডিলম্যান লাগে না। এন্ডিং। তাই যদি এখনও টাকা না পেয়ে থাকো, ভয় পাওয়ার কিছু নেই। উপরের স্টেপগুলো ফলো করো। এই ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই সঠিক তথ্যটা জানতে পারে। আর এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।